একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। সব সমস্যার সমাধান হওয়ার পরও কেন চলছিল আন্দোলন? 14 জুলাই 2026 এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবিকে কেন্দ্র করে আন্দোলনে নামে কতিপয় শিক্ষার্থীরা। এই আন্দোলন প্রথমত সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের প্রকাশ মনে হলেও ধীরে ধীরে প্রতীয়মান হয় যে এর ভেতর স্বার্থন্বেষী মহলের মদদ রয়েছে। এমনকি পলাতক রাজনৈতিক দলের অনেক কর্মী সমর্থকদের দেখা গিয়েছিল ছাত্রছাত্রী সেজে মাঠে নামতে। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। একদমই সরকার পতন চাই। বিশ্লেষকদের মতে এটি ছিল একটি ম্যানুফ্যাকচার্ড বা উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন, যার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। তোমরা স্টুডেন্ট, হ্যাঁ আমরা স্টুডেন্ট ছিলাম না, হ্যাঁ আমরা পরীক্ষা দেই না, আমাদেরকে খারাপভাবে দিতে হয় না। আমার কাছে মনে হচ্ছে তুমি একমাত্র স্টুডেন্ট। শুধু তাই নয়, জলাবদ্ধতার কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের সঙ্গে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্তও আসে। এমনকি নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা ঘিরে সৃষ্ট বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেন মাননীয় শিক্ষামন্ত্রী। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। তাহলে প্রশ্ন হলো, সব সমস্যার সমাধান হওয়া সত্ত্বেও কেন আন্দোলন চলছিল? এখান থেকেই সামনে আসতে শুরু করে আরেকটি চিত্র। প্রকাশ্যে পাওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় নোয়াখালী জেলার নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আরিফুর রহমান ফয়সাল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত রয়েছেন। তার উপস্থিতি নিয়ে সামাজিক ও রাজনৈতিক পরিসরে নানা প্রশ্নের জন্ম নেয়। রাস্তায় আরও নেমেছিল নিষিদ্ধ ছাত্রলীগের মোহনা আরিশা। মাইলস্টোন কলেজের শিক্ষার্থী পরিচয়ে রুবাইয়া মেহজাবিন সুহি আন্দোলনে নেতৃত্বের ভূমিকা পালন করে এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করে। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ জানায় যে ওই মেয়েটি শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহু আগেই স্কুল থেকে বহিষ্কৃত। তাই স্কুল কর্তৃপক্ষ দুর্নামের আশঙ্কায় প্রশাসনের দ্বারস্থ হয়। 12 কোটি স্টুডেন্টের দায়িত্ব নিয়ে ভিতরে গেছিলাম। যেমন অপমান, যেভাবে লাস্টে বললো যে কথা বলবে না, তাহলে আমাদেরকে ভিতরে কেন ডাকছে? এটার জবাব যদি উনি না দিতে পারে, ওনার খবর আছে। জামালপুরের এনসিপির ছাত্র সংগঠন ছাত্র শক্তির সংগঠক রেদোয়ান মাহিন পরীক্ষার্থী না হয়েও আন্দোলনে নেতৃত্ব দিয়ে এইচএসসি পরীক্ষা বয়কটের ডাক দিয়ে মিডিয়াতে বক্তব্য রাখেন। বাংলাদেশ আগামীকাল পরীক্ষা বয়কটের ঘোষণা করছি। সংসদ ভবনের সামনে থেকে বাংলাদেশ একযোগে আন্দোলনের হাত দেওয়ার আহ্বান জানাচ্ছি। এর একদিন পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ফেসবুকে বক্তব্য প্রদান করে। বক্তব্যটা সময় দেওয়া ঠিক হয় না, আর বক্তব্যটা হুট করে দিয়ে ফেলছি, এর জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি। তথাকথিত এই আন্দোলনে ছাত্র শিবিরের নেতা কবির হোসেনের উপস্থিতি এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়। অভিযোগ রয়েছে সে পরীক্ষার্থী না হওয়া সত্ত্বেও সাধারণ শিক্ষার্থীদের দাবিকে সামনে রেখে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদের ব্যবহার করে। আমরা কেউ নিরাশ হব না যতদিন পর্যন্ত না উপর থেকে কোনো নির্দেশনা আসছে মিলনের পদত্যাগের, ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এছাড়াও পরীক্ষার্থীদেরকে উস্কে দিয়ে সাবেক পলিটেকনিক শিক্ষার্থী বর্তমান ছাত্রশক্তির নেতা তাহমিদ রহমান ও শিবির নেতা সিফাত হোসেন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছেন। শেষ পর্যন্ত সরকারের ধৈর্যশীল ও কার্যকর পদক্ষেপ এবং দায়িত্বশীল শিক্ষার্থীদের সচেতন অবস্থানের কারণে সেই অপচেষ্টা সফল হয়নি। পরীক্ষার্থীরা অনুধাবন করতে সক্ষম হয়েছে যে তাদের ন্যায্য দাবিকে রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসাবে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল। যারা অটোপাস চাচ্ছে তারা স্টুডেন্ট না, তারা একটা মব সৃষ্টি করতেছে। যারা এই সরকার পতন চাচ্ছে তারা আমাদের বাইরের স্টুডেন্ট। যারা এইচএসসি 26-এর পরীক্ষার্থী তারা এই আন্দোলনে নাই। আমি একজন অভিভাবক, আমার মেয়ে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পরীক্ষা দিচ্ছে, সে সায়েন্সের স্টুডেন্ট। সে কিন্তু এসে কোনো রকম কমপ্লেন করে নাই। সে বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, 2টা প্রশ্নে ভুল হয়েছে এবং সরকার সেটা বলেছে যে এইখানে নাম্বার দিয়ে দিবে। সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের বিচক্ষণতার ফলেই একটি সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।